যুগান্তর লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আদনান জুবাইর শাওন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর মিরপুরে ভোক্তা অধিকার যে অভিযান সেটি চলমান আছে। আমরা এই মুহূর্তে আছি ভোক্তা অধিকারের যে অভিযান টিম তাদের যে অভিযান সেটি আপনাদের দেখাচ্ছি। তারা বিভিন্ন চালের আড়তে গিয়ে সেই আড়তের যে ব্যবসায়ীরা আছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভোক্তা অধিকারের অভিযান। এরপরে আর কেনেননি? 15/6। আচ্ছা, এটা সবগুলো কার? রশিদ সাহেবের? না না, এটা মঞ্জুর অটোরাইজ। এটা মঞ্জুরের? আচ্ছা, তাহলে দেখেন তো শোনো, মঞ্জুর স্পেশাল জিরাশাইল চাউল, স্পেশাল জিরাশাইল চাউল, চিনি গুঁড়া চাউল। আপনার এখানে তো মিনিকেট লেখা নাই। ওইটাই মঞ্জুরটাই। এটা আমি বস্তাটা দেখতে চাচ্ছি। কোনটা? একটু আমি লেবারটাকে ডাক দিই। হ্যাঁ, ডাকেন প্লিজ। ভোক্তা অধিকার অধিদপ্তর এই মুহূর্তে মিরপুরে চালের আড়তে অভিযান দিয়ে চালের দাম যাচাই করছেন, পাশাপাশি তাদের বিভিন্ন নথি যাচাই করে গ্রাহকদের কাছ থেকে, ভোক্তাদের কাছ থেকে বাড়তি কোনো টাকা আদায় করছে কিনা সেটি। আপনি আমি তো আর চালের বিজনেস করছি না, এই জন্য আপনার ইনফরমেশনগুলো এমন হতে হবে যে অ্যাক্সেসেবল টু অল, মানে সবাই এটা অ্যাক্সেস করতে পারবে এবং সবাই বুঝবে। টেকনিক্যাল হলে তো হবে না। 3400 টাকা মিলগেট রেট দেওয়া, তো আপনি 3700 টাকা কিনে নিলেন। আমি এটা খেয়াল করি নাই। তাহলে কে খেয়াল করবে? যে কিনেছে সে খেয়াল করবে নাকি আমার খেয়াল করতে হবে? আমরা জানতাম যে আপনার কি বলে ওরা আলাদাভাবে স্টিকার লাগায় দেয় এখানে যে লাগেছে। এটা না জানলে আপনি চালের বিজনেস করবেন কিভাবে? এটা তো অনেক দিনের ঘটনা, তাই না? জি বলেন, এইটা না জানলে কি আপনি কিভাবে করবেন? এই যে আপনি যখন এই জিনিসটা দেখতেন তাও তো আপনি তাকে জিজ্ঞেস করতে পারতেন যে এটা 3400 টাকা লেখা, আমি যখন যাব মনিটরিং এ আমি কিভাবে এটা করব? তো আপনি তাহলে দায়িত্ব জ্ঞানহীন আচরণ হয়ে গেল না? কে সচেতন হবে? হ্যাঁ, কিন্তু আপনি 3700 টাকা ভাউচারে লেখা, ভাউচারের সাথে না চালের নামের মিল আছে না দামের মিল আছে, আমি কি বুঝবো? এখানে যদি মিনিকেট লেখা থাকতো তাহলে বুঝতাম সেম প্যাকেট। এখন তো দামেও মিলছে না, নামেও মিলছে না, তাহলে আপনার সচেতনতার জায়গাটা কোথায়? আপনাদের যেটা আমি বলছি, নিয়মের মধ্যে আসেন। আর অবশ্যই এই ভাউচারে সঠিক চাল, মিনিকেট তো চাল লেখা যাবে না প্যাকেট না। এরপর আর নিব এটা কথা বলবেন, প্লাস্টিকের বস্তা নিব। আপনারা এগুলো প্রমোট করেছেন, এই চালকে সিন্ডিকেট করার জন্য এগুলো প্রমোট করছেন কেন? এই যে আমি বলি, আপনারা নিজেরা সিন্ডিকেট করেন না কেন? আপনারা 5 জন মিলে যে উনি মিনিকেট লিখলে আমরা আনবো না, যেটা শিখলেন এটা অ্যাপ্লাই করবেন, মনে থাকবে। এই ভুল কি আর কখনো হবে? আপনারা এখানে এসে পাবো ভাউচারের সাথে প্রোডাক্টের সমন্বয়হীনতা। আমি আপনাকে কিন্তু বলিনি আপনি বেশি দামে বিক্রি করছেন, বলেছি? আমি বলিনি, কারণ বিষয়টা প্রমাণিত হয়নি। আপনি 3400 টাকা আপনার গায়ে লেখা, আপনি 3700 টাকা ভাউচার দেখাচ্ছেন চালের নামের সাথে, এটা কোনো মিল নেই। আপনাকে এগুলো অবশ্যই ঠিক করতে হবে, ঠিক আছে? তাহলে নিয়ম মেনে ব্যবসা করবেন। তাহলে আপনাকে আমি সতর্কতামূলক আজকে জরিমানা করছি, ভবিষ্যতে সচেতন হবেন। মাত্র 5000 টাকা জরিমানা করলাম, এটা থেকে শিখেন। আপনি যদি শিখেন, এই 5কে 50 করতে হবে না, আর 50-এর পরে প্রতিষ্ঠান বন্ধ করতে হবে না। আপনার লাইসেন্স কিন্তু ঠিক আছে, কিন্তু পণ্যগুলো সব র্যান্ডম চেক করবেন, চেক করে ঢুকাবেন, আপনি চেক করে বের করবেন। সরকার বলেনি আপনাকে লস দিতে, কিন্তু যদি কেউ কারসাজি করে তাকে ধরার নির্দেশনা আমাদের আছে। এবং আপনি যেখানে কারসাজি করেননি এটা তো প্রমাণিত হলো না, ঠিক আছে? তাহলে কি শিখছেন? কোনো দুঃখ আছে? শিখেন, ঠিক আছে?